আজকে পার্ট নাম্বার হচ্ছে INM 14। মুসলিম রাজনীতি 1906 থেকে নিয়ে 1919 পর্যন্ত। সর্বভারতীয় মুসলিম লীগ 1906। সিমলা বৈঠকের অন্যতম ফলশ্রুতি ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর ঢাকার নবাব সলিমুল্লাহর উদ্যোগে মুসলিম লীগের প্রতিষ্ঠা, যা ছিল ভারতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। উইলফ্রেড কান্টওয়েল স্মিথ মুসলিম লীগকে ইংরেজি ভাষিত দল বলে অভিহিত করেন। ঢাকায় মোহামেডান শিক্ষা সম্মেলনে প্রায় 8,000 প্রতিনিধির উপস্থিতিতে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। বিংশ শতকের ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় মুসলমানদের প্রধান রাজনৈতিক সংগঠন ছিল মুসলিম লীগ। মুসলিম নেতারা সিমলা ডেপুটেশনের দাবিগুলি নিয়মতান্ত্রিক পথে পূরণের জন্য একটি সর্বভারতীয় মুসলিম সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই ভাবনার ফলশ্রুতি হলো মুসলিম লীগ। সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান। সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নবাব ভিকার-উল-মুলক। সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন নবাব ভিকার-উল-মুলক ও মহসিন-উল-মুলক। রাজানুগত্য প্রচার ও সাম্প্রদায়িক স্বার্থ রক্ষাই ছিল মুসলিম লীগের ঘোষিত কর্মসূচি। ব্রিটিশ আনুগত্য লাভ, মুসলিম স্বার্থ রক্ষা, জাতীয় কংগ্রেসের প্রভাব খর্ব করা, মুসলিমদের জন্য আধুনিক শিক্ষার প্রসার প্রভৃতি ছিল নব প্রতিষ্ঠিত মুসলিম লীগের মূল লক্ষ্য। 1908 খ্রিস্টাব্দে আমির আলীর উদ্যোগে লন্ডনে মুসলিম লীগের শাখা স্থাপিত হয়। 1910 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, ফজলুল হক, মজহারুল হক প্রমুখের নেতৃত্বে মুসলিম লীগ পরিচালিত হয়। 1913 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগ দেন। 1929 খ্রিস্টাব্দে দিল্লিতে মুসলিম লীগের সম্মেলনে জিন্নাহ তার বিখ্যাত 14 দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 আসন সংরক্ষিত হয়, সরকারি চাকুরিতে মুসলমানদের বেশি সংখ্যার নিয়োগ ইত্যাদি উল্লেখযোগ্য। সরকারি চাকুরিতে মুসলমানদের বেশি সংখ্যায় নিয়োগ ইত্যাদি উল্লেখযোগ্য। মুসলিম লীগের সদস্য পদ লাভের অন্যতম যোগ্যতা ছিল বার্ষিক 500 টাকা আয় এবং প্রত্যেক সদস্যের চাঁদা 25 টাকা। 1916 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কংগ্রেস ও মুসলিম লীগ লখনৌতে তাদের বার্ষিক অধিবেশনে লখনৌ চুক্তি স্বাক্ষর করে এবং সংঘবদ্ধভাবে আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেয়। 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাবকে গ্রহণ করে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবি জানায়। সুরেন্দ্রনাথ সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় এই প্রতিষ্ঠানকে
সমালোচনা করে সলিমুল্লাহ লীগ এবং সরকারের ভাতাভোগী ও দাবেদারদের সমিতি ইত্যাদি নামে অভিহিত করা হয়। কিন্তু ভারত 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাবকে গ্রহণ করে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি জানায়। সুরেন্দ্রনাথ সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় এই প্রতিষ্ঠানকে সমালোচনা করে সলিমুল্লাহ লীগ এবং সরকারের ভাতা ভোগী ও দাবেদারের সমিতি ইত্যাদি নামে অভিহিত করা হয়। কিন্তু ভারত তথ্য ইংরেজি পত্রিকা ইংলিশম্যান টাইমস অফ ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠায় আনন্দিত হয়। ডক্টর অমলেশ ত্রিপাঠী লিখেছেন, জন্মলগ্ন থেকেই লীগ হয়ে উঠেছিল জমিদার ও ব্রিটিশ ভোজা এক দল। এই দল একই সঙ্গে ছিল মধ্যবিত্ত ও হিন্দু বিরোধী। সিমলা ডেপুটেশন 1906 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য গগনে 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর বঙ্গভঙ্গের প্রধান সমর্থক ও অন্যতম সাম্প্রদায়িক নেতা আগা খাঁ 35 জন বিত্তবান মুসলিম এক প্রতিনিধি দল নিয়ে সিমলার বড়লাট মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে মুসলিম স্বার্থ সম্মিলিত একটি স্মারক পত্র পেশ করেন। এই ঘটনায় সিমলা সাক্ষাৎকার বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত। এই প্রতিনিধি দল নিজেদের মহান ব্রিটিশ অধিপতির মুসলিম প্রজা বলে উল্লেখ করেন। মোহাম্মদ আলী জিন্নাহ সিমলা সাক্ষাৎকারকে কমান্ড পারফরম্যান্স নামে অভিহিত করেন। বড়লাট মিন্টোর সচিব ডানলপ স্মিথ, আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চিবল্ড সিমলার প্রতিবেদনটি তৈরির কাজে আগা খাঁকে সাহায্য করেছিলেন। মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সাক্ষাৎ প্রাপ্তি ইচ্ছা প্রকাশ করলে পূর্ববঙ্গের গভর্নর ন্যান্স লর্ড হেয়ার বড়লাট মিন্টোকে তাদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানান। সিমলা ডেপুটেশন কালে 35 জন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে বাংলা থেকে 1 জন, উত্তরপ্রদেশ থেকে 11 জন, পাঞ্জাব ও সীমান্ত প্রদেশ থেকে 7 জন, দেশীয় রাজ পরিবার থেকে 8 জন, জমিদার সম্প্রদায়ের মধ্য থেকে 6 জন, উকিলদের মধ্য থেকে 2 জন সদস্য ছিলেন। এই দলে কোনো বাঙালি প্রতিনিধি ছিল না। সিমলা ডেপুটেশনের স্মারক পত্রে বলা হয়, 1 নম্বর, সরকারের সামরিক ও বেসামরিক চাকুরিতে বেশি সংখ্যায় মুসলিম নিয়োগ। 2 নম্বর, প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া উচ্চ পদে মুসলিম নিয়োগ। 3 নম্বর, পৌরসভা ও জেলা পরিষদে মুসলিমদের নিয়োগের প্রতিশ্রুতি। কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলিতে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা। একটি পৃথক মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো। এই দাবিপত্রের বঙ্গভঙ্গের প্রশ্নে কোনো ইতিবাচক বা নেতিবাচক দাবি কথা উল্লেখ হয়নি। ভারতের ইতিহাসে সিমলা দ্বৈতের গুরুত্ব অপরিসীম। কলকাতার অমৃতবাজার পত্রিকা, লাহোরের ট্রিবিউন পত্রিকা সিমলা দ্বৈতকে ব্রিটিশ সরকারের পরিকল্পিত কারসাজি বলে উল্লেখ করেন। আবার লন্ডন টাইমস সিমলা দ্বৈতকে স্বাগত জানায়। ডক্টর অমলেশ ত্রিপাঠী মন্তব্য করেন যে সিমলা বৈঠকে স্যার সৈয়দ অশরীরী আত্মার উপস্থিত ছিল সন্দেহাতীত।
ডক্টর ত্রিপাঠী আরো বলেন যে আলিগড় আন্দোলনে যে সাম্প্রদায়িকতার বীজ তিনি সৈয়দ আহমদ খান বপন করেছিলেন, সিমলা তারই অঙ্কুরোদ্গম হয়। আর ৪০ বছর পরে তার বিস্ময় ফল হিসেবে মালচাড়া দিয়েছিল পাকিস্তান প্রস্তাব। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী ১৯০৯ খ্রিস্টাব্দে মরলে মিন্টো শাসন সংস্কার পরিবর্তিত হলে মুসলিম সম্প্রদায়কে আইনসভায় পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার প্রদান করা হয়। এর ফলে মুসলিম প্রতিনিধিরা এখন থেকে কেবলমাত্র মুসলিমদের দ্বারা নির্বাচিত হতেন। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ভারতীয় মুসলমানরা ক্রুদ্ধ হয়ে ওঠে। যুদ্ধে তুরস্ক পরাস্ত হলে তুরস্কের ব্যবচ্ছেদ করা হয় এবং সুলতানের মর্যাদা খর্ব করা হয়। খলিফার সম্মানহানি ভারতীয় মুসলিম সমাজে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। ১৯১৯ খ্রিস্টাব্দে খলিফার স্ত্রীত মর্যাদা পুনরুদ্ধারের উদ্দেশ্যে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়। কংগ্রেস ও মুসলিম লীগ একত্রে এই আন্দোলনে অবতীর্ণ হয়। খিলাফত আন্দোলন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পেজটা ডি ভাগের ৮৮ থেকে ৯০ পেজে।